নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুখাদ্য বা ভিটামিন কি, গাছে আমরা কেন প্রয়োগ করব, কতটা পরিমাণে প্রয়োগ করব, এই অনুখাদ্য বা ভিটামিনে কি কি থাকে তা নিয়ে আজকের এই ভিডিও। অনুখাদ্য বা ভিটামিন গাছের একটি অত্যাবশ্যকীয় উপাদান বা গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল, যা গাছকে সবুজ সতেজ রাখে, গাছের কুঁড়ি ঝরা থেকে রক্ষা করে, গাছে ফুল ফল আনতেও সাহায্য করে। এই অনুখাদ্য বা ভিটামিন আপনারা দু উপায়ে দিতে পারেন, একটি হলো জৈব, আরেকটি হলো রাসায়নিক। জৈব উপায়ে আমরা বিভিন্ন শাকসবজির খোসা, যেমন আলুর খোসা, পেঁয়াজের খোসা, আরও বাড়িতে যে সমস্ত সবজির খোসা থাকে সেই সবজির খোসা ভিজিয়ে 1 মাস মতো রেখে সেই সবজির খোসা থেকে যে জলটি বেরোবে সেই জলটি জৈব উপায়ে আমরা অনুখাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। এবং রাসায়নিক উপায়ে বাজারে বিভিন্ন ধরনের অনুখাদ্য বা ভিটামিন পাওয়া যায়, যেমন বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, ট্রেসেল, বিভিন্ন ধরনের রাসায়নিক অনুখাদ্য বা ভিটামিন আমরা স্প্রে আকারে গাছে দিতে পারি। জৈব অনুখাদ্য আমরা লিকুইড আকারে টবের মাটিতে দিতে পারি, আর রাসায়নিক অনুখাদ্য বা ভিটামিন স্প্রে আকারে আমরা গাছে দিতে পারি। চলুন এবার দেখে নিই এই জৈব অনুখাদ্য কিভাবে তৈরি করব এবং রাসায়নিক অনুখাদ্য কতটা কী পরিমাণে আমরা গাছে স্প্রে করব, বিস্তারিত ভিডিওতে আমরা দেখে নিই। এই অনুখাদ্যের মধ্যে জিঙ্ক, আয়রন, বোরন, ম্যাগনেসিয়াম বিভিন্ন পদার্থ থাকে, যা গাছকে সবুজ সতেজ, কুঁড়ি ঝরা, ফুল ফল আনতে সাহায্য করে। আমি যে অনুখাদ্যটি ব্যবহার করি সেটি হলো অ্যাগ্রোমিন ম্যাক্স। অ্যাগ্রোমিন ম্যাক্স আপনি যে কোনো সারের দোকানে 30 থেকে 35 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি 25 গ্রামের পাতা। এছাড়া আপনারা অন্যান্য অনুখাদ্য ব্যবহার করতে পারেন। এটি খুবই সস্তা, যা আপনি সহজেই বাগানে ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে ভালো করে আপনাকে জলে গুলতে হবে। গুলে আপনি যে স্প্রে মেশিনে স্প্রে করবেন ঢেলে নিয়ে সম্পূর্ণ গাছে ভালো করে স্নান করিয়ে দিন। এটি আপনি 15 দিনে একবার করতে পারেন অথবা মাসে একবার। এবার চলুন জেনে নিই জৈব উপায়ে আমরা কিভাবে করব। জৈব উপায়ে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাকসবজির খোসা আমি একটি প্লাস্টিকের ড্রামে ভর্তি করে রেখেছি এবং এটিকে প্রায় 1 মাস ধরে আমি ড্রামে জল দিয়ে রেখে দেব। জল দিয়ে রেখে দেওয়ার পরে এর থেকে যে লিকুইডটা বেরোবে সেটাকে ভালো করে যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে আপনাকে ব্যবহার করতে হবে। ভালো করে ছাঁকনি দিয়ে ছাকার পরে তার সাথে কিছুটা পরিমাণ জল আপনি মিশিয়ে নেবেন। একদম সবজির খোসা থেকে তৈরি যে লিকুইডটা, এটা সরাসরি গাছে আপনারা ব্যবহার না করাই ভালো। এর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তারপরে আপনি গাছে ব্যবহার করতে পারেন, যা জৈব অনুখাদ্য হিসেবে খুবই ভালো কাজ করবে। গাছের কুঁড়ি ঝরা, পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করা এবং গাছের অন্যান্য পুষ্টিমৌল যা গাছের গ্রোথকেও বাড়াবে, বিভিন্ন দিক থেকে গাছকে রক্ষা করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। গাছ লাগান, প্রাণ বাঁচান।